আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাইকে। আপনারা আজকের ভিডিওতে যা দেখবেন সেটা হচ্ছে যে আমাদের এলাকায় ইফতারি আয়োজন করা হয়েছে। এটা নিয়ে আজ আমার ভিডিওটার আয়োজন আর কি। চলেন শুরু করা যাক আজকে আমার নতুন একটি ভিডিও। আর সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগে। প্রতি বছরের মতো এবারও আমাদের ইফতারি আয়োজন করা হয়েছে মসজিদ থেকে। আমাদের এই ইফতারি আয়োজনটা প্রতিবারই করা হয়, পর্যায়ক্রমে এবারও করা হয়েছে। আর এখানে আমাদের ছোট বড় সবাই আছে, সবাই একসাথে কাজ কাম করতেছে। বিষয়টা অনেক ভালো লাগার বিষয়, ভালো লাগে ইফতারি আয়োজন করতে মসজিদ থেকে। এটা সবের ব্যাপার আছে, তারপরে ভালো লাগার একটা ব্যাপার কাজ করে আর কি। আমাদের এবারের আয়োজনটা একটু বড়ই হবে, লোকজনের আগমন একটু বেশি হবে। এবার একটু বড় করে করার চেষ্টা করতেছে সবাই, বড় করে করা হচ্ছে। মোটামুটি হচ্ছে কয়টা সাসপেন্ড, 8 থেকে 9টা সাসপেন্ড রান্না করা হবে। লোকের পরিমাণ বেশি তো সেজন্য আর কি। আর এটা হচ্ছে আমাদের প্রথম সাসপেন্ডের ইফতারি তেলানি। এটা হচ্ছে প্যাকেট করা হবে এই জন্যই যে আমাদের জামাতে যত মহিলা মানুষ আছে তাদের বাড়িতে মানে প্রত্যেকের বাড়িতে পাঠানো হবে মহিলাদের জন্য। মেয়ে মানুষ মসজিদে আসবে ইফতারি করতে, এটা কেমন একটা দেখায়, সেজন্য এবারের উদ্যোগটা একটু আলাদা ভাবে নেওয়া। আমাদের কাজের লোকের কোনো সমস্যা নাই, এখানে ইউনুস ভাই আছে, হান্নান বেটা আছে, এরা সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে। রুবেল আছে, তারপরে মাসুম আছে, এখানে আসিফ আছে, ওখানে মনসুর চাচা বসে আছে। সবাই প্যাকেট করবে, প্যাকেট করার জন্য সবাই। তেলানির রংটা অনেক ভালো লাগতেছে, মানে রান্নাটা অবশ্যই আশা করি অনেক ভালো হবে। বয়স ছোট এখানে বেশি মেনটেনটা করতেছে। এখানে সবকিছু দায়িত্ব বয়স ছোট কাছে থাকে, তিনি সবকিছু দেখাশোনা করেন, সবকিছু দেখাশোনাই দেন। তারপরে সবাই সেই অনুযায়ী কাজ করি আমরা। আর এখানে যে আমি প্যাকেট করতেছি, আমার সাথে ধরে আছে আমার মোর্শেদুল মামা। প্যাকেটে আশা করি কম দিব না, পরিমাণ ঠিকঠাকই দেওয়ার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমাদের রবিউল সাহেব, আমাদের এলাকার কৃতি সন্তান। সে অনেক ভালো অভিনয় করে, তার অভিনয় দেখবেন আপনারা, সে ভিডিও বানায়। বড়দের ছায়া মাথার উপরে না থাকলে অনেক কিছু করা যায় না, অনেক কিছুই হয় না, অনেক কিছুই মনের মতো হয় না। করা যায় হয়তো বা অত ভালোভাবে করা যায় না, শেষ করা যায় না। যেটা বড়রা যেভাবে জানে সেটা ছোটরা অবশ্যই আমরা ওভাবে জানবো না, এটা মানতে হবে। এটা না মানার কোনো কারণ নাই, কোনো উপায় নাই। বড়দেরকে অস্বীকার কখনোই করা যাবে না। এবারের ইফতারিতে যেহেতু সব পোলাপান একসাথে আছি, আর কিছু পোলাপান বাইরেও আছে, অনেকেই চাকরি করে, চাকরির জন্য চাকরি ক্ষেত্রে বাইরে আছে, আবার অনেকেই বিদেশ গেছে, দেশের বাইরে আছে, সৌদি আরব আছে, দুবাই আছে, তারপরে হচ্ছে ইতালি, মানে বিভিন্ন দেশে আমাদের এলাকার পোলাপান মোটামুটি হারে গেছে। আশা করি সামনে আরো ভবিষ্যতে যাবে। সবার জন্য শুভকামনা। আর সবাইকে আল্লাহ ভালো রাখুক, ভালো পজিশনে পৌঁছাই দিক। তেলানি প্যাকেট করার পরে আমাদের কাজ আরো আছে। তেলানি প্যাকেট গুলো করতে হবে, তারপরে তেলানি গুলা বাড়িতে পৌঁছাই দিতে হবে। এরই মধ্যে চলে গেছে কারেন্ট, আর এই গরম তেলানি কিভাবে যে প্যাকেট করি দিশাহারা হয়ে গেছে। তারপরে কি করার, ওইভাবে প্যাকেট করতে হবে। সময় নাই, সময় কম, ইফতারের সময় আর কিছুক্ষণ পরে। তো সবাই কষ্ট করে প্যাকেট গুলা করতেছি। আমি, রিয়াজ, তারপরে ওই ফারুক আছে, আর রুবেল ওই হচ্ছে করে দিচ্ছে, আর শসা তুলে দিচ্ছে, আর খেজুর তুলে দিচ্ছে। পাশে ইয়ানুস ভাই রাখছে, আর রিয়াজ একটু বলছে, রিয়াজ একটু পোস্ট দিচ্ছে আর কি। এভাবে আনন্দ ফুর্তি করতে করতে আমাদের সময় কেটে যাচ্ছে। আর তেলানি প্যাকেট করতেছি। তেলানি প্যাকেট করা প্রায় শেষের পর্যায়ে, দেখি আর কতগুলো করা লাগে। প্যাকেট করা শেষ হলে তারপরে বাড়িতে নিয়ে যেতে আসতে হবে। ওই জন্য লোকগুলো সেট করা আছে, আলাদাভাবে লোক সেট আছে, তারা যাবে বাড়িতে দিয়ে আসবে। আর হান্নান তো সে অমায়িক লোক, সে কাজে খুবই মনোযোগী। আজগর বেটা মাঝে মধ্যে বলতেছে এটা করো ওইটা করো, এর মধ্যে বলতে আবার আরেকটা সাসপেন্ড নিয়ে চলে আসলো। সাসপেন্ড নিয়ে আসার দায়িত্বে সোনু বেশি আছে, সোনু বেশি সাসপেন্ড আনতেছে। আমাদের এখানে তেলানি করে দেখাও। এই তেলানির মধ্যে যে পরিমাণ গুস্ত আছে, 2 সাসপেন্ডের গুস্ত একটার মধ্যে আছে। আর এতগুলো গুস্ত থাকার পরে আমাদের এই ফলাফলগুলো দেখাও। রোজার দিন না হইল নি, রোজার দিন না হইলে কি যে হইল নি। এটা আমাদের মোর্শেদুল, আমাদের আদরের ছোট্ট মোর্শেদুল দোয়া করতেছে, আল্লাহ তার দোয়া কবুল করুক। কি জানি কি দোয়া করতেছে, আর কিছু একটা আমাকে বলতেছে, যেটা আর নাই বলি, থাকুক, এটা পার্সোনালি থেকে যাক আমাদের ভেতরে। আর এখানে চলতেছে আমাদের রান্না বান্নার কাজ। সব বড়রা এখানে আছে রান্নার কাজে। আশা করি সবাই মনোযোগ দিয়ে কাজ করতেছে। আর রান্নার কাজ তো সবাই জানেন একটু কঠিনই, তারপরও তো করতে হবে। রান্না না করলে তার খাওয়া হবে না, সেক্ষেত্রে তো রান্না করতেই হবে। আর আমাদের অঞ্চলে যতগুলা অনুষ্ঠান থাকে, অকেশন থাকে, সবগুলোতে রান্না বান্না বেশিরভাগ আমাদের এই আবুল চাচাই করে। উনি হচ্ছে আমাদের এলাকার বড় মাপের একটা রাঁধুনি। সব ক্ষেত্রেই তাকে দেখা যায়। এলাকা ভিত্তিক যে অনুষ্ঠানই হোক, ছোট হোক বড় হোক, সব রকমের বিয়ে বাড়ি, তারপরে হচ্ছে এরকম ইফতারি, যত রকমের আয়োজন আছে তিনি রান্না বান্না করেন। আর এখানে আছে আমাদের রবিন সাহেব আর ফরিদ চাচা, তারা দুজন হচ্ছে শরবত বানাচ্ছে। আর ফরিদ চাচা শরবত তুলে আমাকে দেখাচ্ছে, কেমন আছে দেখাও, ভিডিও বানাও, এই সেই হয়ে যাবে আর কি। এই ফাঁকে আসছে আমিনুল ভাই।
আমি ভাবছি যে পানি মানে শরবত নেওয়ার জন্য আসছে, তো পরে বলতেছে যে না শরবত আমি বাড়ি থেকে আনছি, শরবত আনিনি, আমি হচ্ছে পানি বাড়ির থেকে পরে আনছি, যদি শরবত খাওয়ার পরে পানি খাওয়ার প্রয়োজন হয় তো প্রয়োজন তো হবেই, যেহেতু গরমের সময় আর তৃষ্ণা তো লেগেই আছে, সারাদিন না খায় থাকা রোজাদার ব্যক্তির জন্য একটু তৃষ্ণা একটু বেশি লাগে। আর এটা হচ্ছে আমাদের এলাকার ডাক্তার সাহেব আসছে তার পোলাপান খুব অ্যাক্টিভ, সবাই সব কাজ কাম নিয়ে খুব ব্যস্ত। আমাদের আগের কাকা প্লেট দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে, প্লেট নিয়ে চলে যাচ্ছে। আর বসার জায়গা মসজিদের ভিতরে ছাদে করা হয়েছে, তো এই জন্য একটু সমস্যা, দুই জায়গায় যাওয়া লাগতেছে। আর একটা আমাদের হচ্ছে ফরমান চাচা, উনি ইফতারি নিয়ে চলে যাচ্ছেন, তার দোকান আছে, দোকানে যাচ্ছেন। আমি বললাম থেকে যান, বলতেছে যে না থাকলে হচ্ছে না, দোকানে আরেকজন আছে, একটু যাই। আর আমাদের নায়ক সাহেব চলে আসলো তার হন্ডা নিয়ে। আর এটা হচ্ছে আমাদের ছাদে, হাজাল ভাইয়ের ছাদে, আমাদের মসজিদের পাশে হাজাল ভাইয়ের বাড়ি। আর হাজাল ভাইয়ের ছাদে আমরা এখানে ইফতার করতে বসে গেছি। আমিও কাজ কাম করছি, সবগুলা কাজ কামই করার চেষ্টা করছি রান্না বাদে। তারপরে আমিও লাস্টে এসে বসে গেলাম, তো ইফতারটা করি। আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, আর পরবর্তীতে কোনো ইফতারি যদি দিই তাহলে ইনশাল্লাহ ভিডিওতে আবার আপনাদের দেখাবো কিভাবে কি করি, ইন ডিটেলে সবকিছু দেখাবো ইনশাল্লাহ।